তো এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার 2025 সেশনের জনশক্তি সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদি সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান সাহেব, এছাড়াও আরো সম্মানিত জনশক্তিবৃন্দ। আমরা বিগত স্বাধীনতার 54 বছর পরেও এদেশে বারবার প্রতারিত হয়েছি। এদেশের সেকুলার, এদেশের নাস্তিকবাদী মুক্তমনাদের কাছে আমরা বারবার হেরে গিয়েছি। আমরা 47-এ এই দেশে স্বাধীনতা এনেছিলাম। কথা ছিল এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, এদেশে কোরআনের আইন শুরু হবে। কিন্তু আমরা দেখতে পাই ওই 47-এ এসেও কিছু গাদ্দার মুনাফিকরা, সেকুলাররা আমাদের স্বাধীনতা, আমাদের রক্ত নিয়ে তারা বেঈমানি করেছে। 71-এ আসলাম, সেম কাহিনী আমাদের সাথে হয়েছে। আবারও বিপ্লবের পর বিপ্লব, আরেকটা বিপ্লব ঘটিয়েছি আমরা 24-এ। সেই বিপ্লবে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী বলেন, কওমি অঙ্গন বলেন, ইসলামিক রাজনীতির বিদ্যার্থী বলেন, অথবা আমাদের তৌহিদি জনতাকে বলেন, সর্বাগ্নে ছিল আমাদের মুসলিম প্রিয় সাধারণ ছাত্র জনতা। আমরা ওই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমরা বুলেট, কামান, AK-47 এগুলোর ভয় পাই নাই। আমরা বুক চিতিয়ে দিয়েছিলাম এদেশের স্বাধীনতা আনার জন্য, এদেশটাকে আবার সুন্দর করে গড়ার জন্য। কিন্তু প্রিয় উপস্থিতি, আমরা আবারও প্রতারণার শিকার। আমরা আবারও দেখতে পাচ্ছি এদেশে আধিপত্যবাদের কালো থাবা, বহির্রাষ্ট্রের প্রভুরা দেশকে আবারও থাবা দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর এক জনশক্তি সম্মেলনের একটি প্রাণবন্ত অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান, আমরা যে একটা সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, সেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। এই জমিনে একমাত্র আল্লাহরই শাসন চলবে, আর কোন তাগুত তন্ত্র মন্ত্রে কোন সংগঠন চলবে না ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, এই সংগঠন আমাদের কাজ করবে এভাবে, এটা হবে একটা আদর্শিক সংগঠন। আমাদের কাজ হলো তালিমে দিন, তাবলীগে দিন, তাকলিবে দিন। এই উপস্থিতি, আমাদের তালিমে দিন বলতে যে বিষয়টা বোঝায়, ইসলাম ধর্মীয় শিক্ষা, যেটা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বলেন, তাবলীগ বলেন, মোটামুটি চলতেছে এটা এদেশে। আরেকটা হলো তাবলীগে দিন, মানে দিনকে প্রচার করা, প্রসার করা। সেটাও আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন বক্তৃতা, ওয়াজ, সেমিনার ইত্যাদি ময়দানে চালাইতেছেন। এবং আমাদের যে তাবলীগের মেহনত যেটা চলতেছে সারা বাংলাদেশে, ভারতবর্ষে, পাকিস্তান বলেন, সারা বিশ্বে এটা চলতেছে তাবলীগ। কিন্তু এই 2025 সালে এসেও একটা কাজে আমরা ব্যর্থ, সেটা হলো তাকলিবে দিন। দিন বিজয়ের যে লক্ষ্য ছিল আমাদের যে আমরা যে মুসলিম, আমাদের মুসলিমের যে পরিচয় ছিল, যেটা ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, তাবলীগে দিন, দিনের বিজয় চিনিয়ে আনা, কুফফারদের কাছ থেকে দিনের বিজয় চিনিয়ে আনা, সেটা হচ্ছে না। সেই লক্ষ্যেই আমাদের বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কাজ করে যাচ্ছে। আপনারাও আছেন, কাজ চলছে, চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সংগঠন কোনো প্রভুর তাবেদারি করে না। আমাদের সংগঠন
কোনো জালেমকে ভয় করে না। আমরা সর্বদাই সত্যের পথে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই দেশে কোনো একদিন কালেমার পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। শিক্ষাঙ্গনে আদর্শ ছাত্র সমাজ প্রতিষ্ঠা করার জন্য এবং দায়িত্বশীল তারা হবে দিনের বেলা শাহসাওয়ার, রাতের বেলা তাহার। আমরা কোনো বাতিলের কাছে মাথা নিচু করব না, আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুক্তির রাজপথ ইসলামিক খেলাফত, তন্ত্রমতে দিন শেষ খেলাফতের বাংলাদেশ। এই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটা কোনো নাম নয়, এটা একটা ব্যানার নয়, এটি এমন একটি সংগঠন যেখানে প্রত্যেকটি ছাত্রকে তার আদর্শ, নৈতিকতা, রাজনীতি, সংগঠন, তার চরিত্র কিভাবে গঠন করতে হয় তা শিক্ষা দেয়। এই কোন সাধারণ সংগঠন নয়, এই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সংগঠন। ইনশাআল্লাহ এই ছাত্র মজলিস কাজ করতেছে আল্লাহর জমিনে, এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেই চলবে ইনশাআল্লাহ। কুরআনের পক্ষে, হাদিসের পক্ষে, খেলাফতের পক্ষে কথা বলা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাদুলিয়া, সুলতানগঞ্জ থেকে বান্দরবান পর্যন্ত আজকে মৌলানা মামুনুল হক সাহেব একটি আওয়াজ